এই মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলো পাইবা তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে। আজ এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এমনি মিল বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি, যথা সময়ই পৌঁছে যাবে, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে, সেখান থেকে নেমে আসবে। যেটা বরাদ্দ নাই, সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু। এরপরে এখানে আসছি, আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যেতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে করে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, চিত হইয়া যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু মাগার মোবাইলে দেন, হ্যাঁ চোখের লোকে লাগাই দাও, এটা দাম দিয়া কষ্টে লাগাই দাও, এই যে আছে এখানে কষ্ট। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা, লজ্জা হবে কোন দিন? কোন দিন হবে বলেন? হায়া হবে কোন দিন? তাই শিখবে কোন দিন? আমার ছেলে সন্তান শিখবে কোন দিন? ফেরাবে কে এদেরকে? কারো। সবাই, আমরা সবাই ভাবতেছেন পাশ কাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জিনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি বেড়ি তো একটা মিললেই হইল না, একজনের লোকে হুত্যা লেলিতে হইল না। বুঝেন নাই আমার কথাটা? একজনের লাগে শুয়ে লাইলে তো হইল না। বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুয়ে লাও না। বিবাহ একটি সম্পর্ক, বিবাহ একটি ইবাদত। ইবাদত কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো, ইবাদত, আল্লাহর হুকুম, এ কারণেও ইবাদত, নবীর সুন্নাত, এ কারণেও ইবাদত। ইবাদত, ইবাদত এক। দুই নাম্বার, বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয়, বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কিয়ামত পর্যন্ত একটি প্রজন্ম। আমার দাদা দাদির মিলনে আমার বাবা, মা বাবার মিলনে আমি, আমার স্ত্রী পরে আমার সন্তান। তাহলে এইভাবে এটা একটা সিরিয়াস।
এটা একটা সিরিয়াস। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে, পুরা রমজানে মসজিদে ছিলেন, শেষ 10 দিন ইতিকাফ করছেন। ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে। চাচারে কইছে, ছোট চাচারে যে আমি আমার শ্বশুর বাড়ির যাবো, আমার একটা রিস্কায় না দেবে। আমার চাচার নাম হুসাইন। ওই যে হুসেন, আমার একটা রিস্কায় না দেবে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ। আমার চাচা বলছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, শেষ বয়স, আপনি মাত্র মসজিদায় কি শ্বশুর বাড়ি যাইবেন? আমরা সব সময় চিনি রাঁধছি, আপনি খাবেন। দাদা কয় না, আমি যামনি, তুই রিস্কা না আনলে বাদ দে। নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস পরে বলছে, নাতি তুই আমার হাতে ধর, দাদা যামুই শ্বশুর বাড়ি। এই কথা বলে দাদা একটু সামনে গেছে, মাছ পথে পাশের গ্রাম, 2 গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। দাদা মাঝখানে রাস্তায় কাইট হইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে মারা গেছে। আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার দাদা নেককার ছিলেন, নিজের হাতে মসজিদ গড়ে গেছে। তাহলে এটা একটা প্রজন্ম, স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক, এদের ঈমান ইসলাম, এদের পাক পবিত্রতা, পর্দা পুশিদা, এটা একটা জেনারেশন তৈরি করবে। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণী বের হবে। অতএব রাস্তায় ঘুরতো যে মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম ওই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, আমরা এটা বুঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায়, 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে ইডি হালাই দিচ্ছে। বুঝেন নাই কথাই? মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা, মেশিন দিয়া ছোট ছোট ছোট। কিন্তু আপনি যে ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খুদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা মার আমল নামার মধ্যে নেকি নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা, ওয়াজে উলামায়ে কেরাম বলে আপনাদেরকে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামah। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন চালাইলো, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন নূরের মুকুট, আলোকিত মুকুট পরিধান করানো। নবীজি বলছে, তাহলে ভাবো তো, যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে কোরআন পড়লো সরাসরি, যে নিজে আমল করলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাকে আল্লাহ কি পুরস্কার দিবে? যে কোরআন পড়ছে, যে কোরআন আমল করছে। বাপ্পারে যদি আল্লাহ সম্মান দেয়, তো হাফেজে কোরআনকে কি দিবে? আলেমে দ্বীনকে আল্লাহ কি? এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে গুনাহ ছাড়। আমার মূল বক্তব্য আজকে এটুকু, গুনাহ ছেড়ে দিতে হবে। আখিরাত যদি পাইতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, জান্নাতে প্রবেশ করতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। এক মুমিনের ডিউটি 2টা, একজন মুসলমানের জীবনের 24 ঘন্টা কাজ 2টা। 1 গুনাহ বর্জন করা, 2 আদেশ পালন করা। খালাস, এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এরই নাম তাকওয়া, এর পিছনেই জান্নাত।
উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি বলেই তাকে ওই মুমিনকে, যে মুমিন প্রথমত গুনাহ বর্জন করে, দ্বিতীয়ত আদেশ পালন করে। আদেশ পালন, সতর খোলা রাখা। মনে করেন কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের, এটা খোলা রাখা গুনাহ না নেকি? কথা বলেন। একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত, নামাজ আদায় করা এটা গুনাহ না নেকি? নেকি, বুঝেন নাই? নামাজ আদায় করা কি নেকি? সতর ঢাকা মানে সতর খোলা রাখা এটা কি গুনাহ। এই শরীয়তের মাসআলা হইল যে এক্ষেত্রে কোনটা আগে ফরজ? ফরজ হইলে আগে সতর ঢাকা ফরজ, এরপরে নামাজ। হিসাব বুঝছেন? নামাজের বাহিরে যে ফরজগুলা এর মধ্যে একটা কি আছে? তাহলে বুঝা গেল আগে তুমি এই গুনাহটা আগে কি করতে হবে? সরাইতে হবে, সতর ঢাকা, এরপরে সেজদা, এরপরে সেজদা। আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা উপকারী। আগে কিস্তির থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকারী। আগে লোন থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকারী। মসজিদে টাকা না দিয়েছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন। এই বাটফা, পীর সওয়াব হারাম খোর, সওয়াব কিসের আবার? সওয়াব তোমার আব্বাই দেয়। সুদ করে 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকাও না। ফ্যান হয় নেকি হয় না, টাইলস হয় নেকি হয় না। নেকি ইমাম সাহেব দেয় না, ইমাম সাহেব শিক্ষা দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে জনাব অমুকে 30,000 মার হাবারে মার, যা ফারুস মার, তারে টেহা দিল কেন? মার কইনা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা, আল্লাহ বলবে মার দাও, খালাই টেহা লই এলাকা রাখা, তুমি লেখো না, নেকি লেখো। টাকা নেওয়া যায়, বলেন হ্যাঁ কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও পার। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে। এইটাই এখন বুঝাইছিলাম নুরুন নবী ভাই, আমার গাড়ি ছিল। এটা জরুরি বিষয়। নেকি হবে, নেকি হইতে হইলে হালাল হইতে হবে। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনারা আলেম থেকে বুঝেন, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি। গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআত। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। উপকার পরে, আগে কি? কথা বলেন না, ক্ষতি সরাও এইটার। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করেন এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? আগে সিরিজ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে দাও। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাইতে হবে। শর্ত কি? গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আর বাংলা উদাহরণ দেই, আমরা বাঙালি উদাহরণ আছে। কোন ব্যক্তি মনে করেন কারো বাড়ির দরজা গেইটে ভিক্ষার জন্যই মনে করেন হাত পাচ্ছে, এই সময় বাড়িওয়ালার কুকুর, পালা কুকুর খেউ খেউ করে দরজার সামনে আইছে, বেড়ারে মানে ধরে লেবো দশা। এখন এই লোক কি বলবে? বাড়িওয়ালার আগে কি বলবে? যে কি সরাও, আমার চাল লাগবে না ভাই, আল্লাহ ভাই আমার কি লাগবে না, তুমি এটা সরাও ভাই। কামড় না দোক, কামড় না দোক, এইটারে কয় কি? ভিক্ষা থাক, কুত্তা সামলা, চাল লাগবে না, উপকার করণ লাগবে না ভাই, ক্ষতি যাতে না করে।
ক্ষতি যাতে না। এজন্য এক মুমিনের প্রথম ডিউটি, যুবক হোক বৃদ্ধ হোক, আমি হই তুমি হোক, আলেম হোক পাবলিক হোক, আপনি মনে রাখবেন, আপনারা অনেক সময় অনেকে আছে বলে আরে হয়তো লম্বা লম্বা, হুজুরের মধ্যে তো দোষের অভাব নাই, বলে কি না বলেন? আমিও তো বলি হুজুরের মধ্যে দোষের অভাব নাই। হুজুররা কি বেহেশতের থেকে নিয়ে আসছে? আমি কি এখন বেহেশতের থেকে আসছি না ক্যান্টনমেন্ট থেকে আসছি? সূক্ষ্ম তো আপনি চোখের সামনে দেখতেছেন, আমরা দুইজন তো এখন আমি পড়ে গেছি পানিতে, তো আর আপনার দায়িত্ব এটা, আর আমি থাকি গেলাম, এটাই তো কথা। এটা কোনো বুদ্ধিমান করবে? এটা আমার সাথী আগুনে পুড়ে গেছে, আর আমি আর হুজুরে জেনে আগুনে ফিরে গেছে, তো আর আমি পাবলিক থাকতে কি, আমরাও আগুনে পুড়ে যাই, এটা নিয়ম। তো যদি মনে করেন আমি ভুলে করে ফেলছি, যদি মনে করেন আমি গুনাহ করছি, যদি মনে করেন আমি হারাম করছি, এই বলে কি আপনিও হারাম করবেন? এটা জরুরি, গুনাহ ছেড়ে দেন। এই আজকের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। এক মুমিন প্রথম কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে। বিষয়টা কঠিন হইল, এটা আমাদের আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশের উপরে কঠিন না সহজ, পারতেছি না এত কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি মন নাও চায়, আপনার যদি বিবেকে নাও চায়, আপনার যদি কলজাটা ফাইটাও যায়, তারপরেও আপনি আল্লাহর হুকুমের জন্য গুনাহ ছাড়তেই হবে। কার হুকুম এটা? আমার মালিকের। বসে আদেশ করছে, অতএব অনেক সময় অনেক কাজ ভাল লাগতেছে না, তারপরও অধীনস্থ কর্মকর্তা তার বসের আদেশ মন না চাইলেও পালন করতে হবে। মন চাইলে তো ভালোই, মন চাইলে তো কি ভালো, এটা জরুরি বিষয়। এজন্য গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, দ্বিতীয় অর্থ আদেশ পালন। আর আল্লাহ এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 7 বার এই কথাইটা আল্লাহ বলছে, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। হে আল্লাহর বান্দা, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর তাফসীরের মধ্যে লিখছে, যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহকে ভয় করা মানে কি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, দ্বিতীয় অর্থ আদেশগুলো পালন। আগে গুনাহ ছেড়ে দাও, আগে গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল কাযিব, মিথ্যা বলা ছেড়ে দাও। আলাইকুম বিসসিদক, নবীজি বলছে সত্য বলাকে জীবনের জন্য গ্রহণ করে। অতএব দয়া করে এটা বুঝতে হবে। তো এই আয়াতটা এবার আসেন, আমি যেই পড়ছি সূরা নূর 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, এই একটি আয়াতের এবার তরজমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সকল ঈমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে। এক, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে চোখ যেন নিচে নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কোন জিনা, কোন ব্যভিচার, হাতের নাপাক ব্যবহার, কোন রকমের অসভ্যতা, নারী পুরুষ, পুরুষ পুরুষ, যেই কোন রকমের অপকর্ম নিজের লজ্জাস্থান দ্বারা যেন না করে, লজ্জাস্থান যেন হেফাজত করে এবং চোখ যেন নিচে না। প্রিয় ভাই, এই প্রথম কথাটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। আজকের সময়ের বিবেকবান যারা, দিন নিয়ে যারা ভাবে, মানুষকে নিয়ে যারা ভাবে, এরকম বিবেকবান বিচক্ষণ বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের মূল বক্তব্য হলো, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যে গুনাহটি হচ্ছে সেটা হলো এই চোখের গুনাহ। কিসের গুনাহ বলেন? দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা
একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থির দৃশ্য দেখছে, অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে যাবে, সীসা ঢেলে যাও, সীসা ঢেলে যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা